हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। दिखता हूँ जिधर चाहता हूँ अफ़के रहम करम। दिखता हूँ जिधर चाहता हूँ अफ़के रहम करम। सूरज ने दिया अपनी शुआओं को ए पैगाम। सूरज ने दिया अपनी शुआओं को ए पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह। 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। महान আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সুজুদ ও শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে ভালো রেখে দয়া করে মায়া করে পছন্দ করে দুনিয়ার বিভিন্ন ঝামেলা মুক্ত করে বিভিন্ন দূর দূরান্ত পাড়া মহল্লা এলাকা থেকে মহান আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদার লক্ষ্যে তার এই পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিকটুকু নসিব করেছেন। এজন্য দিল থেকে প্রাণ ভরে মহান আল্লাহ তাআলার দরবারে আলী শানে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা গত জুমার দিন থেকে আজকের জুমায়ের মধ্যবর্তী সময়ে বহু বান্দাবান্দিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মহান আল্লাহ তাআলার খাস মেহেরবানি ফজল ও করম, তিনি আপনাদেরকে এবং আমাকে বাঁচিয়ে রেখে আবার আজকের জুমায় আসার মতো তৌফিক নসিব করেছেন। এজন্য শুকরাতান আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া হচ্ছে একটা গাছের ছায়ার মতো, আর দুনিয়ায় বসবাস করো মুসাফিরের মতো। কিসের মতো? আর দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হচ্ছে সমস্ত পাপের গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। মুসাফির যেমন একদিন, 2 দিন, 3 দিনের বেশি কোথাও থাকে না, এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা। দাদা ছিলেন নাই, বাবা ছিলেন নাই, আমিও থাকবো না, এটা জানা সত্ত্বেও আমাদের কাজকর্ম, বাড়িগাড়ির ফাউন্ডেশন দেখলে মনে হয় যে আমরা কোনোদিন মরব বলে মনে হয় না। যদি কোনো ব্যক্তি বাড়ি ফাউন্ডেশনের সময় জানতো যে আপনি তো 1 সপ্তাহ পরে মারা যাবেন নিশ্চিত, ওই ব্যক্তিকে দিয়ে আর বিল্ডিং করানো সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? কারণ সে এই বিল্ডিং করে কি লাভ, 1 সপ্তাহ পরে সে মারা যাবে। এখানে আর একটা কথা আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে দেখলেন খেজুর গাছ রোপণ করে। কি গাছ? খেজুর গাছ রোপণ করতেছে যিনি, ওনার দাড়ি চুল পাইকা সব সাদা হয়ে গেছে। এখন বলতেছে, আপনার তো অনেক দীর্ঘ আশা দেখা যায়, কারণ খেজুর গাছে তো খুব তাড়াতাড়ি ফল হয় না। আপনি বুড়া মানুষ, খেজুর গাছ রোপণ করতেছেন, এটা খাওয়ার আশা রাখেন? তখন এই বৃদ্ধ লোকটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে, বাবা, দুনিয়ার নিয়ম হচ্ছে একজনে রোপণ করে আর একজনে খায়। আমি মরব জেনে যদি কাজ না করতাম, তাহলে পরবর্তী জেনারেশন কিছু খাইতে, ঠিক না? এটা একটা কথা। তো এজন্য দুনিয়ায় আমাদের বিশাল কিছু চাকচিক্যের বিলাসিতার কোনো দরকার নেই, কারণ আমাদের চাকচিক্য, বিলাসিতা, আনন্দ ফুর্তির জন্য আল্লাহ তাআলা একটা জায়গা নির্ধারণ করে রেখেছেন। সেটা হচ্ছে কি? জোরে বলেন। জান্নাত। জান্নাত আরবি শব্দ, বাংলা হচ্ছে সুখের নীর। সুখের নীর, শান্তির জায়গা, আরামের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। কথাটা ছোট, অর্থ ব্যাপক। জেলখানা আর জান্নাত পার্থক্য কি? জেলের মধ্যে যিনি গিয়েছেন, ওখানে ওনার মন চাই জিন্দেগি চলে না। ওখানে জেলখানার রুলস মেনে ওনাকে চলতে হবে। ওনার এখন ঘুমাতে মন চায়, আমি একটু ঘুমাবো, কিন্তু ওনার এই ঘুমানোর সুযোগ এখন নাই। ওনার মন চায় একটু বিবিকে দেখতে, মাকে দেখতে, এই সুযোগ ওনাকে দেওয়া হবে না। ওনার মন চায় একটু ঘুরতে, কিন্তু ওনাকে ঘুরতে দেওয়া হবে না, ওনাকে এখন ধোলাই দেওয়া হবে। ঠিক কিনা বলেন? অর্থাৎ মন চাই জিন্দিগি যেখানে চলে না, এটার নামই জেলখানা। সেটা কারাগার হোক আর আপনার ঘরের মধ্যে হোক, আর আপনি যেখানে থাকেন, মন চাই জিন্দিগিটা যেখানে চলে না, এটার নামই। অনেক সময় দেখবেন অনেক মহিলারা বলে, মনে হয় আমি জেলখানার মধ্যে বসে আছি। জেলখানার মধ্যে মানে ঘুরতে যাওয়া যায় না, কারোর সাথে মেলা যায় না, কারো বাসায় যাওয়া যায় না, একটা জেলখানা। আর মন চাই জিন্দিগিটা যেখানে চলে, এটাই জান্নাত। এটাই কি? এই দুনিয়ায় আজান হয়ে গেছে, লোকটা তাস খেলায় মত্ত, সে তাস খেলতেই আছে, মন চাই জিন্দিগি। আজান হয়ে গেছে, সে চা খাইছে,
মন চায় জিন্দিগি। রমজান মাসে রোজা চলছে, সে মন ভরে খাচ্ছে, মন চায় জিন্দিগি। কিন্তু মুমিনদের জন্য জেলখানা কেন? মুমিনেরও মন চায় রমজান মাসে দিনের বেলা কিছু খাইবা, তারও তো ক্ষুধা লাগে, পানির তৃষ্ণা লাগে, কিন্তু মালিকের নির্দেশ নাই। মালিকের নির্দেশ হচ্ছে তোমাকে এখন উপবাস থাকতে হবে। মন চাইলেই তুমি পানি পান করতে পারবে না, খাবার খাইতে পারবে না, কোথাও অশ্লীল বেহায়াপনা মজলিসে যেতে পারবে না, এটা মালিকের নির্দেশ। তো মন চাই জিন্দিগি যার চলে না, এইটা হচ্ছে জেলখানা। এটা হচ্ছে কি? একজন মুমিন যখন আজান শুনে তখন কি সে বাজে আড্ডায় বসে থাকতে পারে? তার উপরে এখন আদেশ জারি হচ্ছে আপনাকে মসজিদে যেতে হবে, যে ভাই আমার এখন বেচা কিনা চলবে না, আজান হচ্ছে, আমাকে মসজিদে যেতে হবে। এটা কার নির্দেশ? এটাই ওনার জন্য জেলখানা। মন চাই জিন্দিগি চলে না, মন চায় 10 জন কাস্টমার আসছে আমি বিদায় দিয়ে তারপরে যাই, কিন্তু এটা হবে না, এটা মুমিনের পক্ষে সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়ার সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। কাফেরদের রং তামাশা, কাফেরদের মনে যা চায় তারা দুনিয়ায় তাই করতে পারে, কোনো বাধা নিষেধ কিন্তু আপনার আমার ব্যাপারে সীমারেখা আছে, আছে না নেই? আপনি মন চাইলে কিছু মুখে চট করে বলতে পারবেন না, মন চাইলে আপনি যা মন চায় তাই খেতে পারবেন না, মন চাইলে যেখানে মন চায় সেখানে যেতে পারবেন না। আপনার আমার কিছু সীমারেখা আছে, এই কমন আপনাকে আমাকে মানতে হবে, কারণ দুনিয়া আমাদের জন্য জেলখানা, মালিকের নির্দেশ এখানে মানতে হবে, ঠিক না ভাই? পক্ষান্তরে যখন কাফেরও মারা যাবে, মুমিনও মারা যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। জাহান্নাম হচ্ছে সিজ্জিন মানে জেলখানা, আর মুমিনরা যাবে কোথায়? জান্নাতে। তো মুমিনরা যখন জান্নাতে যাবে, ওখানে তারা মন চায় জিন্দিগি চলতে পারবে, যেমন মন চায় তেমন, যেথায় মন চায় সেথায় যাও, যা মন চায় তা খাও। তাদের জন্য তখন কোনো বাধা নিষেধ নাই, জান্নাতের মধ্যে কোনো বাধা নিষেধ। কিন্তু দুনিয়ার কাফেরের গোষ্ঠী যখন জাহান্নামে যাবে, জাহান্নামের মধ্যে তাদের মন চাই কিছু করতে পারবে না। তাদের মন চাচ্ছে ঠান্ডা পানি, দিবি উত্তম তো পুষ গরম পানি। তাদের মন চাচ্ছে আরাম আয়েশ করতে, তাদেরকে আগুনে রোলার দিয়ে পিটানো হবে, তাদের গোশতগুলি খসে পড়ে যাবে। জাহান্নামের মধ্যে তাদের মন চায় জিন্দিগি চলবে না। দুনিয়ার শুরু আছে, শেষও আছে। আখিরাত এমন একটা জিন্দিগি যার শুরু আছে, শেষ নাই। এখন আপনি হিসাব করে নেন যে আপনার রং তামাশা আরাম আয়েশ কি দুনিয়ায় শেষ করে দিবেন, না আখিরাতের জন্য কিছু রাখবেন? কি ভাই? ছোট্ট নাতি দাদার সামনে থেকে আল্লাহ নিয়ে গেছেন, সিরিয়ালি আমাদের বিবেকে বুঝে যে মরা উচিত ছিল কার? দাদা। কিন্তু এইটা আল্লাহ তাআলার নিজামে নাই। যখন যাকে মন চায় তখন তাকে আল্লাহ নিয়ে নেবেন। আমরা অনেক সময় দেখি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ব্যানারে লেখে, অকাল মৃত্যুতে আমরা শোকাহত, অমুকের অকাল মৃত্যুতে আমরা কি? অকাল মৃত্যু মানে কি? যেটা কাল মতো হয় নাই, কাল মতো অকালে হয়েছে। মরার কথা, মরা উচিত ছিল ফাল্গুন মাসে, বইরা গেল আষাঢ় মাসে, বা মরার উচিত ছিল 70 বছর বয়সে, বইরা গেল 17 বছর বয়সে, ঠিক না? এই কথাটা বলা সম্পূর্ণ আল্লাহ বিরোধী। এই কথা লেখাটা কি? কারণ বান্দাকে কখন নিতে হবে এটা আল্লাহই ভালো বোঝেন। ওইটাই তার কাল, ওইটাই তার সময়, ওইটাই তার জন্য যথেষ্ট। ওই সময়টা যেই সময় আল্লাহ তাকে ডাক দিয়েছেন। কিসমত ভালো তোমারে নেই, আর একজনের অকাল মৃত্যু বইলে তো লাভ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন যাকে নেবেন ওইটাই কি সময়, ওইটাই কি বলেন সময়। সৃষ্টি করেছেন আল্লাহ, লালন পালন করেছেন আল্লাহ, বরণ পোষণ দিচ্ছেন আল্লাহ, নিবেন ওকে। আপনারা তো সুখ প্রকাশের কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এক কথায় তুমি যাও আমি আসতেছি, তুমি যাও আমিও। এখানে দুঃখের কি আছে? দুঃখের কিছু নাই।
কেশিয়ার সাহেব আক্তার ভাই যাই বলে দিন ইসলাম ভাই যাই, ভাই ঠিক আছে আপনি যান, আমি কিছুক্ষণ পরে, এখানে দুঃখের কি আছে, শোকের কি আছে, যেতে হবে। উনি একটু আগে গেল, আমি একটু, শোকের কি আছে, কি ভাই ঠিক না? আমরা কেউ থাকতে পারবো না। তুহফাতুল মুমিনিল মাউত, তোহফা আমরা বুঝি হাদিয়া, তোহফা মানে কি? উপহার, উপঢৌকন। হাদিয়া বুঝি না আমরা? কাউকে খুশি হয়ে দিল থেকে কিছু হাদিয়া দেওয়া, দান করা না, হাদিয়া, উপহার। মউত বড় কঠিন একটা জিনিস। সমস্ত ফেরেশতাদের থেকে মউত শক্তিশালী, সমস্ত ফেরেশতাদের থেকে মউত কি? আজরাইল আলাইহিস সালাম থেকে মউত বহু গুণে শক্তিশালী। জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমাকে মাফ করেন, আমার পক্ষে এটা কন্ট্রোল করা সম্ভব না। ইসরাফিল, মিকাইল, পরে আজরাইল বলল যে বেটা তুই পারবি, কারণ জমিন থেকে তুমি মাটি নিয়ে আসছো, তোমার দিলটা একটু কঠোর, তোমার দিলটা একটু কি কঠোর, তুমি পারবা। বলতেছে আল্লাহ এই যে প্রচন্ড ক্ষমতা, এটা আমি কিভাবে কনভার্ট করবো? বলতেছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ তাআলা মউতকে আজরাইলের আওতাধীন করে দিলেন, আনুগত্য করে দিলেন। একটা উদাহরণ দিলে বুঝবেন, একটা হাতির কত শক্তি। একটা হাতি ইচ্ছা করে গোটা গ্রামটা তছতছ করে দিতে পারে, ঠিক না? অথচ এত বড় একটা হাতিকে ছোট্ট একটা বাচ্চা কন্ট্রোল করে। ছোট্ট একটা বাচ্চা কি করে? এটা আল্লাহ তাআলার কুদরত। এরকম বাচ্চা হাতির কোথাও লাগে, কোথাও বাজে, কি এদিকে কিছু মনেই করে না। অথচ ছোট্ট বাচ্চার কমনে হাতি কি মানছে, এটা আল্লাহ তাআলার কুদরত। ঠিক এভাবেই হাতিকে যেমন বাচ্চা কন্ট্রোল করে, মউতকে আজরাইল আলাইহিস সালাম কন্ট্রোল করে। কিন্তু একদিন হাতি যেমন পাগলা হয়ে গেলে, চড়াও হলে কি এর বাহুতার গ্রামবাসী সব তসতস করে ফলায়, এই মউত একদিন এমন হবে যে আজরাইলকেও ছাড়বে না। আজরাইলকেও, যদি মউত আজরাইলের চেয়ে শক্তিশালী না হতো তাহলে আজরাইলের জান কবজ মউত করতে পারত না। খুব শক্তিশালী, যার ফলে আজরাইলকে ওই মউত কি করবে না, আজরাইলেরও জান কবজ করে ফেলবে, আজরাইলেরও মরণ হবে এর হাতে, এই বাইর করে নিতে। প্রচন্ড শক্তি। তো আর মুমিনদের মউত হলো হাদিয়া। মুমিনদের মউত কি? আপনাকে হাদিয়া দিলে খুশি হন না? হ্যাঁ, মনটা ভালো লাগে। 500 টাকা হাদিয়া দিছে, আরে যদি 1000 টাকা দিত। আমাদের বরিশালের কালিজিরা এক ইমাম সাহেব ছিল, তো ওনার কিছু বুদ্ধি ছিল অন্যরকম। হঠাৎ একদিন রাস্তার মধ্যে এক ভালো কোটিপতি লাখপতি কিছু মুসল্লি আছে, দেখে বলতেছে আপনার কিসমত, আপনি আরো 200 বছর বাঁচবেন। কেন হুজুর? এই যে রাত্রে স্বপ্ন দেখলাম। কি দেখলেন? বলে দেখতেছি 500 টাকার নোট নিয়ে কি যে সাদা সাদি করতেছেন, আমি নিব না। এরপরও জোর করে আমার পকেটে ঢুকিয়ে দিছে। এটা হুজুরে ওনাকে বললো আর কি। এখন ওই লোকটা চিন্তা করতেছে, হারে হুজুরের স্বপ্ন দেখলো, জোর করে টাকা ঢুকিয়ে দিলাম, এখন যদি 500 টাকা না দেয় 30টা কেমন দেখেন। ঠিক আছে হুজুর, স্বপ্ন যখন দেখছেন ধরেন। এরকম কিছু পলিটিক্স ওলা লোক আছে, আছে না নাই? মুমিনদের মৃত্যু হলো হাদিয়া, কারণ এই মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। এই মৃত্যু হলেই সে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। মুমিন যখন মউতের দরজায় এসে দাঁড়ায়, তখন দেখবেন মুমিন মারা গেলে তার মুখে যেন মুস্কি হাসি লেগে থাকে। আস্তে আস্তে যত সময় পার হয় তত তার চেহারা উজ্জ্বল হতে থাকে। সুবহানাল্লাহ। মউত হচ্ছে মুমিনের জন্য কি ভাই? হাদিয়া। আপনি যে যত বড়ই ক্ষমতাশীল হন না কেন, শক্তিশালী হন না কেন, মউতের হাত থেকে কেউ পার পাবে
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে কয়েকটা রওয়ায়াত আছে। কেউ বলছেন যে ওনার জান কবজ হয়ই নেই, আর কেউ বলছে হয়েছে, পরে আমার জান ফেরত দেওয়া হয়েছে। বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। আসার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আমার হায়াত কতদিন বাকি আছে? বলতেছে আল্লাহর পয়গম্বর, এটা তো আমি জানি না, এটা আল্লাহ আর আজরাইল ভালো জানে। তাহলে একটু চলেন আজরাইলের কাছে জিজ্ঞেস করে দেখি আমার হায়াত কতদিন বাকি আছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি জানেন আল্লাহ তাআলা আপনার উপর কতটা খুশি? না, তা তো আমি জানি না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। সুবহানাল্লাহ, অনেক মর্যাদা। তিনি সিদ্দিক, তিনি নবী। তাফসীরের মধ্যে আসছে সারা দুনিয়ার তৎকালীন সময় সমস্ত জিন ইনসান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত বন্দেগী করে যতটা নেকি অর্জন হয়, এই সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের আমলনামায় সন্ধ্যাবেলা জমা করে দেন। ইদ্রিস আলাইহিস সালামের মনের মধ্যে একটু স্বাদ জাগলো যে আরো কিছুদিন যদি বাঁচতে পারতাম। মৌত মুমিনের জন্য তোহফা বলেন আর হাদিয়া বলেন, মরতে কেউই চায় না, মরতে, ঠিক কিনা? জিবরাইলকে বললো তাহলে একটু আজরাইলের কাছে চলো দেখি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমার ডানার উপরে আপনি উঠেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এতটুকু এখানে আসছে যে যখন পঞ্চম আসমান পার হচ্ছে তখন দেখতেছে আজরাইল জমিনের দিকে আসতেছে, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমানের দিকে নামতেছে, আর জিবরাইল ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে পঞ্চম আসমান পার হয়ে ষষ্ঠ আসমানের দিকে যাচ্ছে। বলতেছে হুজুর শক্ত করে ধরেন, আজরাইল কিন্তু আসতেছে। তো ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে ষষ্ঠ আসমান পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে দেখে যে ইদ্রিস আলাইহিস সালাম ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্য আরেক রাওয়ায়াত আছে আজরাইল আলাইহিস সালামের দরজার সামনে গিয়ে নক করলেন, ভাই জিবরাইল। বলে আসলাম একটু আল্লাহর পয়গম্বরকে নিয়ে। বর্তমান জমিনের রানিং পয়গম্বরকে জানেন? বলে হ্যাঁ জানি, তো ইদ্রিস আলাইহিস সালাম। বলে উনি আসছেন ওনার হায়াতে জিন্দেগি কতদিন একটু জানার জন্য। বলতেছে আজিব তো, ওনার তো জান কবজের সময় হয়ে গেছে। জান কবজের সময় হয়েছে মানে? বলে ওনার জান কবজ হবে আমার ইজলাসের, আমার অফিসের পিছনে। আমার অফিসের, উনি কোথায় আছেন? আপনার অফিসের পিছনেই আছে। সুবহানাল্লাহ। যেখানে আপনার মরণ হবে সেখানে আপনাকে যেতে হবে, যেভাবে যান। যেখানে মরণ হবে সেখানে, এই একটা রাওয়ায়াত যে যেখানে জান কবজ হবে সেখানে ইদ্রিস আলাইহিস সালাম যথাসময়ে কি হাজির। বলতেছে আমি তো যাওয়ার জন্য তৈরিও হইনি, অথচ সময় মতো ইদ্রিস আলাইহিস সালাম জায়গা মতো হাজির। 3 নম্বর রাওয়ায়াত হলো আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালাম থেকে বললে না, আপনি জান কবজ করেন কেমন একটু দেখান যায় না? তো দেখান তো যায়, কিন্তু এটা তো আল্লাহর নির্দেশ নাই। বলে নির্দেশ নাই, এমন একটু জান কবজটা করলে আবার রিটার্ন দিয়ে দিলেন। বুঝতাম জান কবজ কেমনে করেন, কথা সেটা করা যায়। তো ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করে আবার রিটার্ন দেওয়া হলো। এরপরে ফাইনালি যখন জান কবজ করতে আজরাইল আসবে তখন ইদ্রিস আলাইহিস সালাম বলে, বেটা পাগলামি শুরু করছো, একবার জান কবজ না করলি
হ্যাঁ, এটা তো এমনিতে একটু আপনাকে দেখাই না, বলে একবার করছো তো করছো আর কি, এখন এইভাবেই জান্নাতের দিকে গেল না। সুবহানাল্লাহ। তো মরণের হাত থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। জামিলে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের নীল দরিয়ার পার দিয়ে মাগরিবের পূর্বক্ষণে রওনা দিলেন হাজার হাজার সেনাবাহিনীর সাথে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতির পিঠে চলতে লাগলেন। হঠাৎ করে পিছন থেকে কে যেন ডাক দিল, হে আল্লাহর পয়গম্বর ইউসুফ দাঁড়াও। প্রথম ডাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো গুরুত্বের সাথে আমলে নেন নাই। দ্বিতীয়বার আবার পিছন থেকে ডাক দিল, হে আল্লাহর পয়গম্বর ইউসুফ তুমি দাঁড়াও। এবার সেনাবাহিনী সহ সবাই থমকে দাঁড়িয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকালেন। তাকাইয়া দেখে উস্কো খুস্কো চুল, সিরাবের একটা পাঞ্জাবি, জুব্বা গায়ের মধ্যে বুড়া একটা মানুষ ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ার পাশে এসে হাজির। বলতেছে, আপনাকে ডাক দিলাম, খেয়াল করলেন না? বলে, আমার সময় নাই, আমাকে নামাজ আদায় করতে হবে। বলে, আপনাকে নামাজ আদায় করার সময় দেওয়া হবে না। কে আপনি? বলে, আমি মালাকুল মউত আজরাইল। যখন শুনলো মালাকুল মউত আজরাইল, বলে, আমাকে হাতির পিঠ থেকে একটু নামতে দেন। বলে, হাতির পিঠ থেকে জমিনে নামার মতো সময় আমার হাতে নাই। হাতির পিঠ থেকে জমিনে নামবে এতটুকু সময় হাতে। একটা আপেল বের করলেন, আপেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এটা নাকের কাছে নিয়ে আপনি ঘ্রাণ নেন। যখন আপেলটা নাকের কাছে নিল, শ্বাসে টান দিল আর তার রূহ মোবারক আপেলের মধ্যে চলে গেল। এক রাওয়ায়াত। আর এক রাওয়ায়াত হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে স্বপ্ন দেখেন 5টা চেয়ার। কয়টা? স্বর্ণের 5টা চেয়ার। একটা চেয়ারের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসা, আর একটা চেয়ারের মধ্যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আর একটা চেয়ারের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আর একটা চেয়ারের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। বাকি একটা চেয়ার খালি। জিজ্ঞেস করা হলো, বাবা, ইয়াকুব আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, বাবা এই চেয়ারটা খালি রেখেছেন কার জন্য? বলে, চেয়ারটা তোমার জন্য খালি রেখেছি, আমরা রোজা রেখেছি সবাই, আগামীকালকে তোমাকে নিয়ে আমরা একত্রে ইফতার করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হুজরার মধ্যে বসা, চার চালু হয়ে আসন দিয়ে বসা। অনেক ভক্ত মুরিদান উম্মত যারা আছে, সেটা বলি, এদেরকে নিয়ে বসা। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকলেন, হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া। বলতেছে, আপনার আসমানটা তো কম না, আমার হাঁটুর সঙ্গে আপনি হাঁটু মিলিয়ে বসলেন। বলে, ইউসুফ শোনো, তোমার বাবা ইয়াকুবের হাঁটুর সঙ্গেও আমি হাঁটু মিলিয়েছি, তার বাবা ইসহাকের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়েছি, তার বাবা ইব্রাহিমের হাঁটুর সঙ্গেও হাঁটু মিলিয়েছি। আমি কাউকে ধরতে, কারো কাছে ঢুকতে আমার কোনো দুনিয়ায় পারমিশন লাগে না। আমার নাম আজরাইল। নাম কি? তুহফাতুল মুমিনিল মাউত। মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে কি? হাদিয়া। মৃত্যু হচ্ছে কি ভাই? মৃত্যু তো একদিন হবেই, তবে এই মৃত্যুটা যেন রমজান মাসে জুমার নামাজের সিজদার মধ্যে হয়, বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক গরিব সাহাবী রমজান মাসে ভুলে স্ত্রী সহবাস করে ফেলেছে। গরিব মানুষের সন্তান বেশি হয়, কথা কয় না? কোটিপতির চেয়ে গরিবের সন্তান কি, এগুলো একটু হিসাব কিতাব কম, ঠিক কিনা বলেন? গরিব মানুষের সন্তান বেশি। রমজান মাসে স্ত্রী সহবাস করে রোজা ভেঙে ফেলেছে। এখন অন্য সাহাবীরা বলছে যে তোমার তো জরিমানা আছে,
কারণ তুমি কি করছো? রোজা ভেঙে ফেলেছ। আচ্ছা ঠিক আছে, রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, রোজা যখন ভাঙছ তোমার একাধারে 60টা রোজা রাখতে হবে। হুজুর এটা কি কইলেন? আমি যে গরিব মানুষ আপনি তো জানেন, আপনার অত্যন্ত একজন গরিব সাহাবী, 30টা রাখতে পারি না, হট করে একটা ভাঙে ফেলাইলাম, এরপরে 60টা রোজা রাখবো আমি একটা না, এটা কি সম্ভব? না পারলে আর একটা রাস্তা আছে, তুমি 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খাবার খাওয়াই দাও। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় খেয়াল নাই যে আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব অসহায়, নিজে খাইতে পারি না, আমি 60 জনকে খাওয়াবো। এর মধ্যে একটা লোক আসলো, কিছু খেজুর নিয়ে আসছে হাদিয়া। বলতেছে শোনো, এই খেজুরগুলি রাস্তার মুসরে দাঁড়াইয়া দাঁড়াইয়া অসহায় মানুষদেরকে, গরিবদেরকে দিয়ে দাও। সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা নাই যে এই মক্কায় মদিনায় আমার মতো গরিব আর কেউ নাই, আমি বন্টন করবো কি? আপনি আমার দিয়ে দেন, বাসায় দিয়ে বিবি বাল বাচ্চা যা আছে নিয়ে খাইয়ে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3 বার জোরে হাসি দিচ্ছেন, যাতে দাঁত দেখা গেছে। এর ভিতরে এই সময় একটা সাহাবীর কথায় রসুল জোরে হাসি দিলেন, যে আজীব সাহাবী, সুবহানাল্লাহ। তো হাদিয়া তোহফা দেওয়া সুন্নাত, নেওয়াও কি সুন্নাত। সূরাতুল মুমিনুন এর উপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أعوذ بالله من الشيطان الرجيم। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতা মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। قد أفلح المؤمنون, successful indeed are the believers, অবশ্যই কামিয়াব হয়েছে মুমিনেরা। الذين هم في صلاتهم خاشعون, those who humble themselves in their prayers, ওই মুমিন কামিয়াব যে নামাজ আদায় করে খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে। এই সূরাতুল মুমিনুন এর প্রথম কিছু আয়াত একটানা নাজিল হয়েছে। এর ভিতরে মুমিনের 7টি সিফাত রয়েছে, 7টি গুণ রয়েছে, মুমিনের বৈশিষ্ট্য রয়েছে। কয়টি? 7টি। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, রাসূল বলেছেন যে এই 7টি সিফাত যেই মুমিনের মধ্যে থাকবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বেশি আছে? মাত্র কয়টা? 7টা সিফাত। এই 7টা গুণ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যদি আমল করতে পারি আল্লাহ তাআলা কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যাকে ছোট জান্নাতটা দিবেন সেটাও 10 দুনিয়ার থেকে বড়। 10 দুনিয়ার থেকে। দুনিয়াটা কত বড় একটা চিন্তা কিনা? আমাকে যে ফ্ল্যাটটা দেওয়া হবে আপনার একটা রুমের 10 গুণ, তাহলে রুমটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 4 জন ব্যক্তিকে সারা দুনিয়ার ক্ষমতা দিয়েছিলেন। কয়জন? এর মধ্যে 2 জন হলো কাফের, 2 জন হলো মুমিন। কাফের 2 জনের মধ্যে একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নাসর।
আর মুসলমান ইমানদারদের মধ্যে যাদেরকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন, এর মধ্যে একজন হলো হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হজরতে যুলকারনাইন। তাওরাত কিতাবে ওনার নাম আসছে কুরাইশ, ইনজিল কিতাবের মধ্যে ওনার নাম আসছে সাইরিয়াস। ওনাকে বাংলায় বলা হয় সেকান্দার বা ইস্কান্দার, ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার, আর কোরআনুল কারীমের ভাষায় ওনাকে বলা হয় যুলকারনাইন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 বছর আর 2 বছর নয়, 100 আর 200 বছর নয়, আল্লাহ তাআলা তাকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর? 1600 বছর হায়াত দান করেছিলেন। হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার ক্ষমতা পায় আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, সারা দুনিয়ার ক্ষমতা দিলা, কিন্তু দুনিয়া অবজারভেশন করার জন্য, দেখাশোনার জন্য তো কোনো মাধ্যম দাওনি। আমার সভাপতি, আমাদের সকলের প্রাণ প্রিয় একটা মানুষ আলহাজ জনাব শফিউল্লাহ সাহেব পুরো তেজগাঁওয়ের একটা দায়িত্বে আছেন না নাই, কিন্তু ওনার যদি কোনো মাধ্যম না থাকে, উনি কি হাইটা হাইটা গোটা তেজগাঁও দেখাশোনা করার ক্ষমতা রাখেন নাকি? কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী গোটা বাংলার জমিনের ক্ষমতা তার হাতে। বরগুনা যেতে হবে, নোয়াখালী যেতে হবে, কক্সবাজার যেতে হবে, টেকনাফ যেতে হবে, পঞ্চগড় যেতে হবে, একটা মাধ্যম লাগবে কি লাগবে না? হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ, দুনিয়া দেখাশোনার জন্য কোনো মাধ্যম তো দাওনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করলেন, ঘোড়া। হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মানুষটা লম্বা ছিল 48 হাত। 48 হাত লম্বা ছিলেন আল্লাহর এই পয়গম্বর। যেই ঘোড়া ওনাকে মুজিজা স্বরূপ দান করা হলো, এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তাফসীরের মধ্যে আসছে, যখন তিনি চাবুক মারতেন, ঘোড়া যখন একটা কদম দিত, প্রতি কদমের ফাঁকে মাঝখানে 12,000 মাইল জায়গা চলে যাইত। কয় মাইল? মুফাসসিরিনে কিরাম লেখেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোড়া চোখের পলকে দ্রুত ক্ষিপ্র গতিতে চাবুক মারছে, আর ঘোড়া চলছে, প্রতি কদমে গেছে 12,000 মাইল। এইভাবে ঘোড়াটা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে পৌঁছতে সময় লাগছে একটানা 2 বছর। এই হলো দুনিয়া, এই হলো। এরকম 10 দুনিয়ার সমান হবে একটা ছোট জান্নাত। আল্লাহ যাকে ছোট জান্নাতটা দিবেন, সুবহানাল্লাহ। মুমিনের 7টি সিফাত, 7টি সিফাতের উপরে যদি আপনি আমল করতে পারেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাত, যেই ব্যক্তি 7 সিফাতের উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। পারবো না ইনশাআল্লাহ? নিয়তকে সহি করে বসি, একটা একটা শুনবো আর আমল করতে থাকবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কত আমলের কথা বলেন, সব তো আমরা আমল করতে পারছি না, মনেও থাকে না। আল্লাহ রাসূল বললেন, আলী, যখন যে আমলের কথা শুনবা, ওইটা আমল শুরু করে দিবা। যখন যে আমলের কথা শুনো, সাথে সাথে কি করবা? আমল শুরু করে দিবা, তাহলে আর ভুলবা না, আর কষ্টও হবে না। শুধু জমা করে রাখলে তো আর হবে না। জমা করে রাখলে হবে না, আমল করতে হবে। সূরাতুল মুমিনুনের নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। সাহাবায়ে কেরাম জানালার দিকে তাকায়, উপরের দিকে তাকায়, কাতারে কয়জন দাঁড়াইছে, কেউ জুতা আছে কি নাই দেখে আর কি। এরকম মুসল্লি এখনো আছে না নাই? আবার আমি যে আগের মসজিদে ছিলাম কেরানীগঞ্জে, আসরের নামাজ পড়ে আমি মুসল্লিদের দিকে মুখ করে বসছি, এটা রাসূলের সুন্নাত। বারান্দায় কিছু লোক নামাজ পড়ছে, তা আমি মুখ করে বসছি এদিকে, বারান্দার দিকে মুসল্লিরা তো আমার দিকেই ঘুরে বসা। সবাই তো আর দোয়ার জন্য অপেক্ষা করে না, কেউ কাজে চলে যায়। তো মসজিদের বারান্দায়
এক মুসল্লি, লোকটা মারা গেছে, আল্লাহ আমাকে মাফ করুন বলে আমি তো নামাজ পড়তেছে। এখন মুসল্লি যারা বাইরে হচ্ছেন ওনাদের একজনকে বলে যে ভাই উনি ফ্যান ছাইড়ে দেন, ফ্যান বন্ধ তো, ফ্যান ছাইড়ে দিতে বলতেছে। ব্যাপার উনি আঙুল দিয়ে ইশারা করে কেন? তার তো বুঝলাম যে উনি ফ্যান ছাড়তে বলতেছে। তো যারা ফ্যান ছাড়তে বলছে এই হলো গ্রেট মগা, আর যেটা ছাড়তে বলছে এটা হলো সিঙ্গেল মগা, ঠিক কিনা? তো হ্যাঁ ফ্যান ছাড়ছে, ছাড়ার পরে আবার বলতেছে মানে ঠিক আছে সমস্যা নাই। অন্ধকার, কারেন্ট চলে গেছে, লাইট নেই, জ্বালাই দিয়েছে। নামাজের মধ্যে লাইটটাই গেলে করে, এতে আর নামাজ নষ্ট হয় না। এরকম পার্টি আছে না নাই? হ্যাঁ, মোবাইলে কল আসছে নামাজের মধ্যে, নামাজ পড়ি মোবাইলে আস্তে আস্তে মাথা, এতে নামাজ থাকে? নামাজ না হইলে থাকবো কি? ঠিক না ভাই? তো এরকম কিছু সাহাবী ছিল, এদিক সেদিক তাকাইতো, আল্লাহ তাআলার কাছে এটা কি হয় নাই? পছন্দ হয় নাই যে নামাজ পড়বা খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে, কায়ে মনোচিত্তে, ঠিক কিনা? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই ব্যক্তি কামিয়াব, ওই মুমিন কামিয়াব যার ঈমান আছে। এক কথায় ঈমান আছে যার, ঈমান আছে, সফলতা অর্জন হয়েছে তার, কামিয়াব হয়েছে তিনি, ঈমান এনেছেন যিনি, ঠিক কিনা বলেন? ঈমানদারের মানদণ্ড, মানুষ সফলতা অর্জন করে কিভাবে, মানুষ সফলতা সাকসেস হয় কিভাবে, তার মানদণ্ড আল্লাহ এখানে দিয়েছেন। সূরাতুল মুমিনুনের মধ্যে ঈমান আছে যার, সফলতা অর্জন হয়েছে তার। টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু ঈমান নাই, আপনি সফল হতে পারেন নাই। ক্ষমতার অভাব নাই, প্রচুর ক্ষমতা, কিন্তু ঈমান নাই, তিনি সফল হতে পারেন নাই। অত্যন্ত সুন্দর দামি লেভাস পোশাক পরে আপনি ঘুরছেন, সুগন্ধি শরীরের মধ্যে বেঁকে আপনি ঘুরছেন, এইটা ঈমানদারের আলামত নয়, এটা সফলতার আলামত নয়। আপনি গরিবের থেকে গরিব হন, যদি ঈমান পাকা থাকে, মজবুত থাকে, আল্লাহর ভাষ্য অনুযায়ী আপনি কামিয়াব। তাহলে কামিয়াব হওয়ার শর্ত হচ্ছে কি? ঈমান। জোরে বলেন কি? 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। ছোটবেলায় বাচ্চা বয়সে মায়ের গলা ধরে বালিশের উপরে পাশে শুয়ে আমরা এই কালেমা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আল্লাহু আকবার। এর একটা থেকে যদি আপনার ঈমান চলে যায়, আপনি আর মুসলমান থাকবেন না। সফলতার মানদণ্ড হলো ঈমান। কি ভাই? সারা দুনিয়ার মধ্যে যিনি প্রথম সারির ধনী, বিল গেটস, পূর্তি পার নাইতে তার 9 মিলিয়ন মার্কিন ডলার ইনকাম। এমন বিল গেট যদি কোটি কোটি এক পাল্লায় রাখা হয়, আর কুনি পাড়ার একজন দিন মজুর, একজন লেবার, ঈমানওয়ালা গরিবের থেকে গরিবকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে এই দিন মজুরের দাম সহস্র কোটি গুণ বেশি। কারণ ঈমান হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দৌলত। যারা পরিমাণ ঈমানও যদি থাকে আপনার,
যাররা পরিমাণ ঈমানও যদি থাকে, একদিন না একদিন আপনি জান্নাতে চলে যাবেন, ঠিক কিনা? যাররা পরিমাণ ঈমানও যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাকে জান্নাত আজ নয় কাল একদিন দিবেন। কিন্তু ঈমানের লেশ মাত্র যদি না থাকে, কোনো দিন জান্নাতের আশা করা যাবে না। উনি হলো ফাঁসির আসামি। উনি হলো কি? ফাঁসির আসামি। অপরাধ অনুযায়ী শাস্তি। কেউ 1 মাস 2 মাস 5 মাস, 1 দিন 2 দিন, কেউ জেলে ঢোকে না, পথ থেকে ছাড়াই নিয়ে আসে, আছে না নাই? আবার কেউ যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক কিনা? মৃত্যু কারাদণ্ড, আছে না নাই? অপরাধ অনুযায়ী তার শাস্তি। আপনার মধ্যে যারা পরিমাণ ঈমান থাকলেও আপনি জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলো, হাদিসে কুদসির মধ্যে আসছে, ভাই জিবরাইল, হাসরের ময়দানে হিসাব কিতাব শুরু হওয়ার আগে কি কেউ জান্নাতে যাবে নাকি? সুবহানাল্লাহ। এখনো হিসাব কিতাব শুরু হয়নি, শুরু করবেন, তো হিসাবের আগে কি কেউ জান্নাতে যাবে? বলে হ্যাঁ যাবে। 2টা সিফাত, 2টা গুণ যার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এই লোকগুলি হাসরের ময়দান থেকে পাখির মতো উঠতে উঠতে জান্নাতের গেটের সামনে গিয়ে যখন জান্নাতের দরজায় নক করবেন, জান্নাতের দ্বাররক্ষী রেদওয়ান জিজ্ঞেস করবে, ভাই কে নক করেছেন? বলে আমি অমুক। এখনো তো হাসরের ময়দানের বিচার ফায়সালা হয় নাই, আপনি আসলেন কিভাবে? বলে আমার কোনো হিসাব নাই, নিকাশ নাই, আল্লাহ বিনা হিসাবে আমাকে জান্নাত দিয়েছে। কয়টা গুণ? কয়টা? 1 নাম্বার হলো, যিনি সর্বত্র সবসময় অন্ধকার হোক আর দিবালোক হোক, ঘুটঘুটি অমাবস্যার মধ্যে হোক আর গোপন চেম্বারের মধ্যে হোক না কেন, যত গোপন কক্ষে হোক না কেন, প্রত্যেকটা কাজের সময় খেয়াল রাখতে হবে আমার মালিক আমাকে দেখতেছে। আহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দা তুমি যেখানে, আমি আল্লাহ। আল্লাহ যেখানে, বান্দা সেখানে নয়। বান্দা যেখানে, আল্লাহ। আপনি যেখানেই থাকেন না কেন, তাফসিরে মাজাহারের মধ্যে আসছে, 7 তবক জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে ঘুটঘুটি অন্ধকারের মধ্যে কুচকুচে কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়া যদি হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়া দেখতে পান এবং পিঁপড়ার পায়ের আওয়াজ সুস্পষ্টভাবে আল্লাহর কুদরতে কানে শুনতে পান। ওয়াল্লাহু সামিউম বাসীর। আল্লাহ সব দেখেন, সব শুনেন। যদি বিশ্বাস থাকে আপনার, আপনি মুমিন, প্রথমে আপনার বিশ্বাস স্থাপন করতে হবে কার উপর? আওয়াজ করে বলুন, কার উপর? আল্লাহর উপর। আল্লাহ আছে, খালি এতটুকু বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। আপনি কোথায় যান, কি করেন, অন্তরের মধ্যে কি লুকোচুরি খেলে, পাশের স্ত্রী ঘুমন্ত বিবি না জানলেও আমার আল্লাহ সব জানে। যদি এই কথাটা আপনার দিলের মধ্যে বিদ্যমান থাকে, অফিসের মধ্যে আপনি যে কোনো সরকারি চাকরি করেন আর কোম্পানির চাকরি করেন না কেন, ঘুষ আর সুদ যেটাই বলেন না কেন, যদি এই ভয়টা আপনার মধ্যে থাকে, চিন্তা চেতনাটা বা বন্ধু আপনার মধ্যে থাকে, টেবিলের নিচের থেকে বলেন, উপরের থেকে বলেন, ডানের থেকে বলেন, বামের থেকে বলেন, কোনো সিসি ক্যামেরা লাগবে না, বিনা ক্যামেরায় বান্দা ইসলাহ হয়ে যাবে। কারণ আল্লাহ আমাকে, জোরে বলেন, দেখতেছেন, ঠিক কিনা? খলিফা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার বিবি জুবাইদা খাতুন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেল। হঠাৎ একদিন ঝগড়া প্রসঙ্গে হঠাৎ বিবি তাকে বলে ফেললো, তুই নরকি, তুই জাহান্নামী, তুই নরকি, তুই জাহান্নামী। খলিফা হারুনুর রশিদ চিন্তা করতেছে, মুসলমান তো জাহান্নামে যাইতে পারে না, আমাকে জাহান্নামী বলল কেন?
তাহলে কি মুসলমান নই? মুসলমান কোনোদিনও জাহান্নামে? মনে রাখতে হবে, আমরা যখন দুনিয়া আসছি প্রথম হয়েছি মুসলমান, পরে হয়েছি মুমিন। প্রথম হয়েছে কি? পরে হয়েছি মুমিন। তো মুসলমান কোনোদিনও জাহান্নামে যাবে? জাহান্নাম মুসলমানদের জন্য নয়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে দুনিয়া আসলাম, আবার মুসলমান হয়ে কবরে যেতে হবে বাজান, মৃত্যুবরণ করতে হবে। মুসলমান হয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। খলিফা হারুন রশিদ চিন্তা করে গেলেন, তাহলে কি আমি জাহান্নামী, আমি কি মুসলমান নই? সারা বাগদাদের ইরাকের সমস্ত মানুষগুলিকে, একাত আলেমদেরকে ডাকা হলো, আপনারা একটা ফয়সালা করে দিন, আমি কি জাহান্নামী না জান্নাতি? সমস্ত আলেমদের বোর্ড বসা হলো, কিন্তু কেউ শিউরুটি দিতে পারছে না খলিফা জান্নাতি না জাহান্নামী। কিভাবে সম্ভব? একজন তলবে আলেম ডাইতে বলল, খলিফা আমি বলতে পারবো আপনি জান্নাতি না জাহান্নামী। আলেমরা বলল, স্পর্ধাগত, তুমি কিভাবে বললো যে খলিফা জান্নাতি না জাহান্নামী? বলে, আমার কাছে দলিল আছে। কি দলিল? বলে, আল্লাহর কোরআন আমার কাছে আছে, আমি কোরআন দিয়ে দলিল দিব খলিফা জান্নাতি না জাহান্নামী। আপনি বলুন, সবার সামনে বলুন, আপনার কাছে কত সুচিরি সুন্দরী রমণী মেয়েরা, মহিলারা আসছে বিচার চাওয়ার জন্য বিপদগ্রস্ত হয়ে। আসে না? অত্যন্ত একা আপনার রুমের মধ্যে বসা ছিলেন, বিপদগ্রস্ত হয়ে সুন্দরী রমণী আপনার কাছে চলে আসছে। হয়তো স্বামী নেই, তার বাবা নেই, দুনিয়ার কোনো সাহায্যের দরজা তার জন্য খোলা নেই, আপনার কাছে আসছে। এমনই অবস্থায় যদি তাকে কুপ্রস্তাব দেন, এক বাক্যে সে মানতে রাজি, এমনও বিপদাপন্ন হয় কি হয় না? কিন্তু আপনি বলুন, এমনও হাজার সুবর্ণ সুযোগ থাকতে, গোল্ডেন চান্স পাইয়াও আপনি কখনো খারাপ নজরে তাকান নাই, কখনো তার সঙ্গে খারাপ আচরণ করেন নাই, তার সঙ্গে জেনায় ব্যভিচারে লিপ্ত হন নাই, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। এমন কোনো ঘটনা আপনার জীবনে ঘটছে নাকি? সুবহানাল্লাহ। খলিফা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, এমন ঘটনা একবার আর দুইবার নয়, বহুবার এমন চান্স আমার এসেছে, কিন্তু এক আল্লাহর ভয়তে আমার হিসাব দিতে হবে আল্লাহর আদালতে, আমার হিসাব দিতে হবে আল্লাহর আদালতে, হাসরের ময়দানে আমাকে দাঁড় হতে হবে। ওই চিন্তা চেতনা নিয়ে আমি নজরেও মহিলার দিকে, মেয়ের দিকে তাকাই নাই। মাদ্রাসার ছাত্র বুকে হাত দিয়ে বলল, তাহলে শুনুন, আল্লাহ বলেন, من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। মনের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহর আদালতে আল্লাহর বিচারের কাঠ করে আমাকে দাঁড় হতে হবে। ওই চিন্তা চেতনা মনে থাকার কারণে আপনি কোনো গুনাহের কাজে লিপ্ত হন নাই। আর এমনটা যদি হয়ে থাকে, কোরআন সাক্ষী রেখে বললাম, আপনি জান্নাতি মানুষ। আর এমন চরিত্র যদি কোনো ব্যক্তি তার নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে সবসময় যদি আল্লাহকে হাজির নাজির জেনে চলতে পারে, তাহলে বিচার বিশ্লেষণ যা কিছুই করেন না কেন, কোনো কাজে কোনো কর্মে কখনো লোকটা গুনাহের পথে পা বাড়াতে পারে না। আর এই অভ্যাস যার আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তিকে আল্লাহ হিসাব কিতাব ছাড়াই সবার আগে জান্নাতে পাঠাইয়া দিবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই ব্যক্তি কামিয়াব যিনি ঈমান আনয়ন করেছেন,
ইমানের আর এক নাম হচ্ছে কালিমা। ইমানের আর এক নাম কি? কালিমার আর এক নাম হচ্ছে ইমান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বিশ্বাস স্থাপন না করে হাজার না লক্ষবার কোটিবারও পড়েন, আপনি মুসলমান হতে পারবেন না। কারণ এই কালিমাকে দিলে বিশ্বাস করতে হবে, জবানে স্বীকার করতে হবে, কাজে পরিণত করতে হবে, এরপরে হবেন আপনি একজন মুমিন। হাতে তাসবিহ, বাপ হাতে তাসবিহ নাই, হাতে ঘুষ লয়। কথা বলেন না কেন? কপালের চান্দিতে কালো দাগ পড়ে গেছে, কিন্তু টাট্টা ঘুষখোর আছে না নাই? বুঝতে হবে দাগ পড়ছে ঠিকই, কিন্তু উনি মুমিন হতে পারেন নাই। শুধু কালেমা জিকির করলে যদি আল্লাহর ওলি হইতো, রাস্তাঘাটের সমস্ত ভিক্ষুকগুলি দেশের নামবাড়ি ওলি হইতো। কারণ রাস্তার ভিক্ষুক যে জিকির করে, এটা হলো তার পুঁজি, এটা হলো তার চালান। কথা বলেন না কেন? দৈনিক হাজারবার লক্ষবার কালেমার জিকির করে, এটা হচ্ছে ওলি হওয়ার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য নয়, পাত্তি পাওয়ার জন্য। কথা বলেন। যদি সে আল্লাহর ইবাদত মনে করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য জিকির করতে থাকতো, এই ভিক্ষুক, রাস্তার ভিক্ষুক এক নাম্বারের ওলি হইতো। ঠিক কিনা? কালেমা পড়লে হবে খালি? এটা দিলে বিশ্বাস করতে হবে, দিলে মুখে স্বীকার করতে হবে, কাজে পরিণত করতে হবে যে আমি একজন মুমিন। তার কাজের দ্বারা প্রকাশ পাবে লোকটা ইমানদার। সুবহানাল্লাহ। মুমিন দানশীল হয়। মুমিন কি হয়? দানশীল হয়, বখিল হয় না। বখিল হয় না। জান্নাতের, জান্নাতুল ফেরদাউসের একটা দরওয়াজা আছে, এই দরওয়াজাটার নাম হলো দারুল জিনান। এইটা একদম খাঁটি স্বর্ণ দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর এইটার মাঝখানে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলো, ভাই জিবরিল, এত সুন্দর দরওয়াজাটা আল্লাহ কাদের জন্য বানালেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দরজাটা একমাত্র এক শ্রেণী বান্দা আপনার উম্মতের জন্য বানিয়ে রেখেছেন, শুধু তারাই এই দরজা দিয়ে ঢুকবেন। আপনার এই দরজা দিয়ে ঢুকতে চান? কথা কেন? কারা কারা দেখি তো? মাশাআল্লাহ, ঠিক আছে। ঢুকতে চান, টিকিট লাগবে আর কি? ঢুকতে চাইলে কি লাগবে? টিকিট লাগবে। রাসূল বললেন, কারা ঢুকবে? জিবরাইল বলল, যারা জমিনে দান করে আল্লাহর রাস্তায়, জমিনে দান করে, এই দানশীলদের জন্য আল্লাহ জান্নাতের এই দরজাটা বানিয়েছেন, শুধু তারাই এই দরজা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। 1 টাকা দেন আর কোটি টাকা দেন, যদি সেটা ইখলাসের সাথে হয়, লোক দেখানো না হয়, তাহলে এমন ব্যক্তির জন্য আল্লাহ এই দরজাটা তৈরি করেছেন। আপনি দরজার সামনে যাবেন, আপনার নামে ওখানে নেম প্লেট লাগানো থাকবে। সুবহানাল্লাহ। একদম পূর্ণ ঠিকানা সহ নক করবেন আর ডাইরেক্ট জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। তো এখন ইচ্ছা করলে আপনি 1 টাকা দিয়েও কিনতে পারেন, তৌফিক হলে আপনি কোটি টাকা দিয়েও